আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি ল্যাং চেনের ডকুমেন্টেশনটা গো থ্রু করে একটা ছোটখাটো একটা পিওসি বিল্ড করেছিলাম। তো মূলত ল্যাং চেনের ডকুমেন্টেশনটাতে অনেক কিছু চেঞ্জ এসেছে, যেগুলা মূলত ল্যাং গ্রাফে ছিল, লাইক এজেন্ট মডেল, এই ধরনের বিষয়গুলা ল্যাং গ্রাফ দিয়ে করা হয়েছিল। তো ল্যাং চেনে কখনো এই জিনিসটা আমি দেখিনি, বা থাকলেও আমার দেখা হয়নি। তো ভাবলাম যে একটু ল্যাং চেনের এজেন্ট নিয়ে একটু কাজ করি। তো ল্যাংচাতে যখন প্রিভিয়াসলি প্রায় 1.5 থেকে 2 বছরের কাজ করেছিলাম, তখন এখানে ছিল শুধুমাত্র let's say একটা চ্যাটবট, কনভারসেশনাল চ্যাটবট। তো এখন আমরা সেখানে এজেন্ট দেখে এজেন্টিক কোনো একটা পিওসি করার চেষ্টা করেছিলাম। তো সেই পিওসিটার মধ্যে বেসিক্যালি কি করেছি, একটা ছোট একটা ডেটা পাইপলাইন এজেন্ট একটা পিওসি মনে করি ল্যাংচি দিয়ে, যেখানে এই বক্সটা হচ্ছে একটা এজেন্ট, এবং এখানে একটি এলএলএম আছে, ল্যাঙ্গুয়েজ মডেল, এবং তার সাথে let's say 3টা টুলকে আমি বাইন্ড করে দিয়েছি এলএলএম এর সাথে, এবং পুরোটা মিলে একটা এজেন্ট। ইউজার যখন কোয়েশ্চেন করে এলএলএম কে, এলএলএম তাকে ফিফটি অ্যান্সার দেয়। অনেক সময় এলএলএম সেই অ্যান্সারটা সরাসরি দিতে পারে না, সে দেখে যে ইউজার একটা কাজ করতে বলেছে, সেই এলএলএম তখন যে স্পেসিফিক টুল কল করলে সেই কাজটা হবে, সে স্পেসিফিক টুলটি সে কল করে। তো যেমন আমি এখানে একটা ডেমো টুল দেখিয়েছি, যে ইউজার বললো আমার ফাইলগুলো আপলোড করে দাও, এবং এলএলএম বুঝবে যে ওকে, তাকে ফাইল আপলোড করতে বলা হয়েছে, সে ফাইল আপলোড টুলটা কল করবে, এবং টুল কল করে সে ফোল্ডার থেকে সবগুলো ফাইলকে পোস্ট করে তুলে আবার এলএলএম কে জানাবে। এলএলএম তখন ইউজারকে রেসপন্স করবে, ইয়েস আমি তোমার ফাইলগুলো আপলোড করেছি। ওকে, জিনিসটা আমরা পিওসি তে দেখি বেসিক্যালি। সেই হাই, আমার চ্যাটবটটা ইন্টারফেস, আমি তাকে বললাম প্লিজ আপলোড, সে আমাকে কনফার্মেশন চাচ্ছে, আমি তাকে বললাম ইয়েস, সে ফাইলগুলো তুলে দিয়েছে। তাকে আমি বললাম যে তাকে আমি বললাম ভিজুয়ালাইজ দ্য ডেটা, ভিজুয়ালাইজ দ্য ডেটা, সে আমাকে ডেটাগুলো ভিজুয়ালাইজ করে দেখাচ্ছে। ওকে, এখানে দেখা যাচ্ছে একটি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড, যেখানে বেসিক্যালি যার যার ডেটাগুলো শো করতেছে, মেহরাব 65, জ্যাক 13, আভা 13, এই ধরনের বিষয়গুলো। ওকে, দেন আমি বললাম যে আপলোড এগেইন, সে আমাকে কোয়েশ্চেন করছে, ইয়েস কনফার্মেশন যাচ্ছে, সে আবার আপলোড করেছে। আমি যদি তাকে আবারও ভিজুয়ালাইজ করতে বলি, ভিজুয়ালাইজ এগেইন, সে কাজটা কিন্তু আগে টুল কল করে করে দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে আগে আমার অলমোস্ট, আগে ছিল আমার 390টা, এখন হয়ে গেছে আমার 420টা, এবং আমার টোটাল পারচেজের মধ্যে, রেভিনিউর মধ্যে ডিফারেন্স চলে আসছে ডেটার মধ্যে। তো এই জিনিসটা যেটা হচ্ছে, সে কিন্তু ডাইনামিক এর ডেটা ফেচ করে আনছে একটা ডাইনামিক একটা ড্যাশবোর্ডের মাধ্যমে। তো এই কাজটা সে মূলত করতে পারছে টুল কলের মাধ্যমে। তো আমি যদি তাকে বলি লেটস সে সামারাইজ দ্যাট ডকুমেন্ট, সামারাইজ দ্যাট ডকুমেন্ট, সে ডকুমেন্টে সামারাইজ করে দিচ্ছে। আমি বললাম যে হু ইজ দ্য লোয়েস্ট বায়ার, লেটস সে হু ইজ দ্য সেকেন্ড লোয়েস্ট বায়ার, হু ইজ সেকেন্ড লোয়েস্ট, সে আমাকে স্পেসিফিক ডেটা দিচ্ছে কিনা আমরা চেক দিই, জাভা জ্যাক। ওকে, তো এই জিনিসটা বেসিক্যালি সে ডাইনামিক্যালি ডেটাগুলো থেকে আমাকে অ্যান্সার দিচ্ছে। তো এটা কি করেছি, পুরোটা আমি ল্যাং চেনের টুলের মাধ্যমে করেছি, ল্যাং চেনের থেকে টুল নিয়ে এসে করেছি, এবং এখানে ল্যাং গ্রাফে শুধুমাত্র মেমোরিটা ইউজ করা হয়েছে, যেটা সে প্রিভিয়াসলি কনভার্সেশন এসে চালাতে পারে। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।